অনেক মুসলমান হয়েছেন, তার মধ্যে একজন মুসলমান ছিলেন কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে কালো, ঠোঁট মোটা, সুবহানাল্লাহ, কিন্তু তার আজান শুনে মদিনা পাগল হয়ে গেছিল, সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আর গোলামটা কার ছিল জানেন? উমাইয়া বিন খালফ। তখন মুসলমান হয়নি উমাইয়া বিন খালফ, এটা একটা মুশরিক কাফিরের গোলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। ওর মালিক জানতে পেরেছে যে আমার রাখাল, আমার চাকর, আমার গোলাম বেলাল মুসলমান হয়ে গেছে। বেলালকে একদিন ডাকছে ওর মালিক আর বলছে, বেলাল, তুমি নাকি মুসলমান হয়েছো, তুমি নাকি ইসলাম ধর্ম কবুল করেছো, আরে মুহাম্মাদের ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের প্রতি তুমি ঈমান এনেছো নাকি? বেলাল বলছেন, জি হুজুর, আমি মুসলমান হয়েছি। জি মালিক, আমি মুসলমান হয়েছি। প্রথম দিন ওয়ার্নিং দিচ্ছে বাদশাহ, ওর মালিক যেটা, রে বেলাল, তুই আমার বাড়িতে থাকিস, তুই আমার বাড়িতে খাস, তোকে আমি কাপড় দি, তেল দে, সাবন দি, সব দে। এই বেলাল, যদি তুই এই মুহাম্মদের ধর্মকে না ত্যাগ করিস, ইসলামকে তুই যদি ত্যাগ না করিস, বাপ দাদার ধর্মে যদি তুই ফিরে না আসিস, তোকে চাকরি থেকে বের করে দেব, তোকে নৌকরি থেকে বাদ দিয়ে দেব, চাকরি থেকে তোকে বাদ দিয়ে দেব। এ বেলাল, তুই মুহাম্মদের ধর্মকে ছেড়ে দে। একদিন হয়ে গেল, আবার দ্বিতীয় দিন তার মালিক ডাক দে, বলছে, বেলাল রে, বল তুই মুহাম্মদের ধর্মকে ছেড়েছিস কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আমার মালিক, আমি মুহাম্মদের ধর্মকে ত্যাগ করতে পারবো না, মুহাম্মদের ধর্মকে ছাড়তে পারবো না। আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছি, আমি এক বলে আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ হলেন এক, আমি আল্লাহকে কোনোদিন ছাড়তে পারবো না। যখন এর কথা বলা, এরে আমার বিক্রমপুর গ্রামের মায়েরা, খালারা, ভাইরা শুনে নেন। ওরে আল্লাহ, তার মালিক অর্ডার দিয়ে দিল গ্রামের লোকেরাকে, রে গ্রামের লোকেরা, ছোট ছোট 8 বছর 10 বছরকার ছোট ছোট মাসুম বাচ্চাকে বলা হলো, এই বেলাল মুহাম্মাদের ধর্ম ছাড়ে না, এই বেলালের হাতে পায়ে দড়ি বাঁধো তোমরা রে, আর দড়ি পেন্দে তোমরা কি করো, গ্রামে 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 তোমার টেনে নিয়ে বেড়াও। আমরা জানি, দেখেছি যখন একটা কুকুরকে মারা হয়, ওরে সুবহানাল্লাহ, কুকুরের হাতে পায়ে দড়ি বেঁধে ছেলেরা গ্রামে গ্রামে টেনে নিয়ে বেড়ায়। এই মতো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাতে দড়ি বেঁধে গ্রামে গ্রামে টানা হয়। এই করে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা টানতে 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 আবার বাড়িতে নিয়ে আসা হলো। ওরে সুবহানাল্লাহ, গায়ের সমস্ত ছাল মাল উঠে গেল, দাও দাও করে রক্ত বইছে। এবার মালিক তাকে বলছে, বেলাল রে, এখনো আজাদ করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। বেলাল, তুমি মুহাম্মাদের ধর্মকে তুমি ত্যাগ করে দাও, আল্লাহর প্রতি ঈমান এনেছো, ছেড়ে দাও। আমাদের মাবুদ লাত উজ্জা যেগুলো আছে সেগুলোকে তুমি আল্লাহ মানো, ভগবান মানো। এবার বেলাল বললেন, এই মালিক, আমার জীবন যদি চলে যায়, আমি আল্লাহকে ত্যাগ করতে পারবো না, আমি মুহাম্মাদের ধর্মকে ছাড়তে পারবো না। ওরে সুবহানাল্লাহ। এবার বেলালকে গরমের টাইম, গরমের সময়, দুপুরের সময়, 1টা 2টার সময়, ওই সময়তে রোদ গরম খুব হয়। এবার বেলালকে গা থেকে জামা কাপড় খুলে দেওয়া হলো। এবার বেলালকে পাথরের উপরে, গরম পাথরের উপরে শুইয়ে দেওয়া হলো। উপর থেকে একটা খুব বড় ধরনের পাথর বুকে চাপিয়ে দেওয়া হলো। এবার বাদশা বলছে, বেলাল রে, এখনো বল বল, যদি তুই মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিস, তুই ইসলাম ধর্মকে ছেড়ে দিস, এখনো তোকে আজাদ করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। যদি না ছাড়িস রে বেলাল, এরকম করে শাস্তি দিতে 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 তোর জীবনটাকে শেষ করে দেব। তখন বেলাল কি কথা বলেছিলেন? ওরে সুবহানাল্লাহ, বেলাল এই কথা বলেছিলেন, চাহে দাম নিকল যায়, ये बेलाल कहते थे, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, चाहे दम निकल जाए, ये बेलाल कहते थे, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह। नारे तकबीर।
সুবহানাল্লাহ। বেলাল কি বলেছিলেন জানেন? যে বাদশাহ, তুমি শাস্তি দিয়ে 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 যদি আমাকে মেরে দাও, আমার শ্বাস যতক্ষণ পর্যন্ত চলবে আমার মুখ দিয়ে একটা শব্দ বের হবে, লা ইলাহা লা ইলাহা। এরকম ঈমান যে আনবে তার জন্য জায়গা কোথায় হবে? জোরে বলেন কোথায় হবে? আরো জোরে বলেন কোথায় হবে? জান্নাতের ভিতরে। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। এবার রাসূলের প্রতি ঈমান, রাসূলের কথাকে কিভাবে বিশ্বাস করতে হবে? ঘটনার দিকে আমি যাব না, বাস একদম এটা ঘটনাটা আমি শেষ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে আবার একই রাতে মক্কাতে নিয়ে আসলেন। ওই রাতটার নাম কি বলেন তো? যে মেরাজের রাত। মাশাআল্লাহ। সে রাতটার নাম কি? এখন যেখানে ফিলিস্তিনে যুদ্ধ চলছে দেখবেন, মক্কা থেকে ফিলিস্তিন নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, আর ওখান থেকে আবার চলে গেলেন 7 আকাশের উপরে। আল্লাহর আদেশে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সবকিছু দেখা পর এক রাতে নবীজি আবার মক্কাতে ঘুরে এলেন। নবীজি ফজরের নামাজ পড়ে বসে আছেন। নবীর চাচা সব থেকে বড় দুশমন আবু জাহাল সকাল বেলাতে চলে এসেছে, মোহাম্মদ আজকে নতুন কোনো কাহিনী কিসসা শোনাবে না, নতুন কিছু ঘটেনি, ঠাট্টা মজাক করছে। রাসূল বলছেন, চাচা আজকে আমার সাথে যা ঘটেছে জীবনে কোনোদিন ঘটেনি। আবু জাহাল বলছে যে কি ঘটেছে তোমার সাথে? বলছে যে তুমি শুনবে না তো? হ্যাঁ। বলছে কি? বলছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মক্কা থেকে নিয়ে মসজিদ আকসা, যেখানে মাসের রাস্তা যেতে লাগবে, ওখান থেকে নিয়ে আবার 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখিয়ে আবার আল্লাহ আমাকে মক্কাতে ঘুরিয়ে নিয়ে এসেছেন। যখন এই কথাটা বলা, তখন আবু জাহল খিলখিল করে হাসছে, বলছে দেখ দেখ রে মোহাম্মদ পাগল হয়ে গেছে, দেখ দেখ দেখ, এতদিন তো আর জাদু মন্ত্র জমিনের উপরে ছিল, এখন আকাশে চড়ে গেছে। তাও এবার তখন আবু জাহল বলছে, হে মোহাম্মদ ভাতিজা, আমার সামনে তুই যে কথাটা বললি, তোর বন্ধু তোর দোস্ত আবু বকরকে ডেকে আনবো, আর সামনে বলতে পারবি? বলছে হ্যাঁ পারবো। এইবারে আবু জাহাল বলছেন, মোহাম্মদ আমার সামনে যে তুমি কথাটা বললে, তোমার বন্ধু আবু বকরকে ডেকে আনিতে তুমি বলতে পারবে? বলছে হ্যাঁ। এইবারে আবু জাহাল বলছে যে আজ তো একে ছোট করবো, আজ মোহাম্মদ কাজ দেখাবো, মোহাম্মদকে অপমান করবো আজকে। এবার দৌড়াতে 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 আবু বকরের কাছে চলে গেছেন। আবু বকর কি হয়েছে? আরে তোমার বন্ধু মোহাম্মদ পাগল হয়ে গেছে। বলছে কেমন কথা? বলছে তুমি যদি শোনো তাহলে তোমারও মাথাটা ঘুরে যাবে। বলছে আরে হয়েছে কি? তো বলছে যে তোমার নাকি বন্ধু মোহাম্মদ মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, আর ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম আবার দেখে একই রাতে মক্কা থেকে ঘুরে এসেছেন। যখন কথাটা বলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু জাহাল, তুমি যদি তোমার মুখ দিয়ে বলছো তো বিশ্বাস করব না, আমি ওখানে যাব, নবী কি বলছেন তারপরে কোনো কথা বলবো। বলে ঠিক আছে চলো না। একবারে তোমার কলেজে 3 কেজির হয়েছে আবু জাহাল, যে আজকে তো মোহাম্মদ পাস করতে পারবে না। এবার টানতে টানতে নিয়ে চলে এসেছে। এবার আবু জাহাল বলছেন যে মোহাম্মদ ভাতিজা, আমার সামনে তুই যে কথাটা বলেছিস তোর বন্ধুর সামনে বল কথাটা। এবার তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি, আবু জাহাল নাকি এই কথাটা আমাকে বলছেন যে আপনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর ওখান থেকে 7 আকাশের উপরে আবার জান্নাত জাহান্নাম সবকিছু দেখা পরে এক রাতে আবার ঘুরে এসেছেন মক্কাতে, এটা কি সত্য? রাসূল বলছেন আবু বকর জি এটা সত্য, আমি বলেছি। যখন কথাটা বলা রে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আবু জাহাল, আমার নবী আল্লাহ এক আছেন বলেছেন, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে জীবনে কোনোদিন দেখেনি, জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, ঈমান এনেছে। এ আবু জাহাল শোন, আমার নবী যদি বলেন
আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এক রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর সাত আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব কিছু দেখে একই রাতে আবার ঘুরে এসেছে। নবী গো, আমি আবু বকর আপনাকে মেনে নিলাম, আপনাকে মেনে নিলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার ঘটনাকে আমি সত্য মনে করলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি আল্লাহর আদেশে সব কিছু করেছেন। যখন এই কথাটা বললাম, এরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল আবু বকরকে বলেন, আবু বকর, আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয় রে, আজ থেকে তোমাকে শুধু আবু বকর বলে লোক জানবে না। আমি দয়ার নবী এলান করে দিলাম, আজ থেকে লোক তোমাকে আবু বকর সিদ্দিক বলে ডাকবে, আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। যখন এখানে যখন পারলো না আবু জাহাল, তখন বলছে আচ্ছা ঠিক আছে, এক কাজ করো তো, তুমি যখন এখানে গেছো তো কয়টা বাইতুল মুকাদ্দাসে খিড়কি আছে, কয়টা জানালা আছে বলো তো। নবীজি রাইতে গেছেন কিছুক্ষণ সময়ের জন্য, আপনারা এখানে বসে আছেন বুঝাবার জন্য বলি, মনে কিছু নেবেন না। যতটি লোক এখানে জালসা শুনতে এসেছেন, যাদের বিবাহ হয়েছে, বাড়িতে স্ত্রী আছে, আছে না নাই? এবার আপনাকে যদি আমি বলি যে হাজি নানা কিংবা হাজি ভাই, আপনি যে আজকে বাড়িতে এসেছেন, তা আপনার স্ত্রীটা কোন কালারের কোন রঙের শাড়ি পরে আছে বলেন তো আপনি? বাড়িতে হাতে কয়টা চুড়ি আছে, কোন হাতে কয়টা আছে, কোন কালারের চুড়ি আছে বলতে পারবেন? পারবেন বলতে? কারণ আপনার আমার স্ত্রী তো সব সময় কাছে, তবে যদি বলতে না পারি, এটা কোন বাজে সওয়াল দেখেন। বলছে যে তুমি কাবা বাইতুল মুকাদ্দাস দেখেছো, তো কোন দিকে কয়টা জানলা কয়টা খিড়কি কি আছে বলো তো। ওরে সুবহানাল্লাহ, যখন এই প্রশ্ন করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, রে জিবরিল শোনো, আমার নবীকে আবু জাহল প্রশ্ন করে দিয়েছে, আমার নবীর কাছে কোনো উত্তর নাই, কোনো প্রশ্নের উত্তর নাই। আমার নবী ভাবা চিন্তাতে পড়ে গেছে, রব্বুল আলামিন আজকে আবু জাহলের সামনে কেমন করে আমি পরীক্ষাতে পাস করব। আল্লাহ তুমি কোন রাস্তা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, জিবরিল রে, আমার নবীর জন্য তুমি রাস্তাকে আসান করে দাও, যাও যাও যাও, বাইতুল মুকাদ্দাস তুমি উঠিয়ে নিয়ে চলেছো, কিংবা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার নবীর জন্য রাস্তাকে আসান করে দাও, বাইতুল মুকাদ্দাসের ছবিটা আমার নবীর সামনে করে দাও। আবু জাহাল প্রশ্ন করবে, আর আমার নবী বাইতুল মুকাদ্দাস দেখে দেখে উত্তর দেবে। সুবহানাল্লাহ, এটা বিশ্বাস হয়েছে না হয় না? এরকম বিশ্বাস হয়েছে না হয় না? অবিশ্বাস করার তো কোনো কথাই নেই এখানে। এর উদাহরণ দিচ্ছে আল্লাহ দুনিয়াতে বুঝার জন্য সবকিছু দিয়েছেন। আপনার বেটা চলে গেছেন সৌদি আরব, আপনার বেটা কাতারে আছে, আপনার বেটা কলকাতাতে আছে, আপনার বেটা দুবাইতে কাজ করছে, বড় মোবাইল নিয়ে আপনাকে ফোন লাগিয়ে দিয়েছে, বিনা তারে, তার নাই কিছু নাই, এক সেকেন্ড আপনার রিং বাজলো। ওরে সুবহানাল্লাহ, আপনার ছেলের মুখ খানটা কেমন, আপনার ছেলের জ্ঞান খান কেমন, আপনার ছেলের হাতটা কেমন, আপনার ছেলে কোন জায়গাতে আছে, আপনার ছেলে কি করছে, আপনার ছেলে কোন ধরনের জামা পরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বুদ্ধি এমন দিয়েছে, সাথে 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 বড় মোবাইলে ভিডিও কলিং এ মানুষ দেখতে পায়, পায় কি খায় না বলেন? পায়। যদি মানুষ জ্ঞান বুদ্ধি করে এতখানি করতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীর সামনে বাইতুল মুকাদ্দাসের ছবি করতে পারবেন না? পারবেন কি পারবেন না? এবার মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞান কতক্ষণে বুঝে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সমুদ্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুকুরে, নদীতে, এই যে সুই আছে বন্ধুরে, সুই কেতাসিয়া সুই, এই সুই এরকম ভাবে পানিতে ডুবিয়ে দিলেন। পানিতে ডুবিয়ে দেওয়ার পর রাসূল সুইটাকে এরকম ভাবে উঠিয়ে নিলেন। এবার পানি কতখানি লাগবে? সামান্য সুইয়ের মাথাতে পানি লাগবে। নবী যে সুইটা উঠিয়ে নিলেন, আর উঠিয়ে নেওয়ার পর সাহাবীরাকে বলছেন, সাহাবীরে, এই সমুদ্রে পানি রয়েছে, সমুদ্রের হিসাবে সুইয়ের মাথাতে কতটুক পানি এলো? সাহাবীরা বললেন, নবীজি রায়ের সরিষার দানাবর পানি এলো। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে, এই সমুদ্রে পানি রয়েছে, আর সমুদ্রে পানিতে সুই ডুবিয়ে যতখানি মাথাতে পানি এলো, এতখানি বরাবর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত লাখ আসবে, অত মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইলম দিয়েছেন। আর সমুদ্রে যতটুক পানি আছে, সমস্ত এতখানি ইলম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। এবার বলেন, একটুখানি জ্ঞান বুদ্ধি পেয়ে যদি মানুষ এক দেশ থেকে অন্য দেশে নিজের বাপকে, মাকে, ভাইকে, স্ত্রীকে, বেটাকে যদি দেখতে পায়, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে সমুদ্রের ইলম আছে, বলেন সে আল্লাহ কি নবীর সামনে বাইতুল মুকাদ্দাসকে সামনে করতে পারবে না?
জোরে বলেন পারবে কি পারবে না? পারবেন। তাহলে এরকম ভাবে নবীর প্রতি, নবীর কথার প্রতি যে ঈমান আনবে, বিশ্বাস করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জায়গা কোথায় করবে? জোরে বলেন। তবে আপনারা বলেন এখন যে আমরা এক আল্লাহ বলে বিশ্বাস করি, আল্লাহর রসুলকে রসুল বলে মানি, ঈমান আনি। এক পয়েন্ট হয়ে গেল। 2 নম্বরে, খুতবার পরে আপনাদের সামনে আমি কোন সূরাটা পড়েছি বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। সূরা ইখলাস। দেখবেন আপনাদের এলাকাতে আছে কিনা জানতে পারি না, কত ভাই কোন সূরা জানুক বা না জানুক, দুটা সূরা জানবে, একটা সূরাতুল ফাতিহা আর একটা সূরা ইখলাস। মাও বলবে, দাদিও বলবে, নানাও বলবে যে হারে হদলাল, হারে লিস্তি লাগা, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে, তুই দুটা সূরা গেলে শিখলি না রে। তো বিয়ে করার জন্য দুটা সূরা শিখবে। কত দেখবেন ছেলেকে দেখতে যাওয়ার পর দেখা গেছে যে হারে বাবা পড়ালেখা কিছু করেছে তো জানি নিজের সমান, তো একটা সূরা পড়া, সূরাতুল ফাতিহা পড়তো, তো তার মতন করে এমন করে মুখস্থ করে রেখেছে যে সূরাতুল ফাতিহা শেষ করে সূরা ইখলাস তার সাথে পড়বে। ওকে পড়িতে বলেননি, ও জানে না যে সূরাতুল ফাতিহা আলাদা, সূরাতুল ইখলাস আলাদা। ও মুখস্থ করে রেখেছে, আপনি একটা পড়তে বলবেন, ও দুটো একসাথে পড়বে। এরকম তো কত লোক আছে। এই সূরাটা তো আশা করছি, আমি যদি বলি যে হাত তুলেন কতটি লোক জানেন, তা আশা করছি সবার মুখস্থ রয়েছে নাকি? কিন্তু সূরাটার দাম কি সবাই আমরা জানি না। কয়েকটা ফজিলত আছে সূরার, একটা ফজিলত আপনাদের সামনে মাত্র বলবো। আল্লাহর নবী বলেছেন, এ আমার উম্মতরা তোমরা শুনে নাও, যে আমার কোন বান্দা, যে কোন বান্দি, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে যে কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, 24 ঘন্টার ভিতরে তুমি যদি সূরা ইখলাস 10 বার পড়িতে পারো, রাসূল বলেছেন 10 বার যদি তুমি সূরা ইখলাস পড়িতে পারো, কখন পড়িতে হবে টাইম বান্ধা নাই। আপনি এশারের নামাজ পড়ার পর পড়েন, আপনি মাগরিবের নামাজের আগে পড়েন কিংবা পরে পড়েন, জোহরের নামাজ সুন্নাত পড়ে আপনি বসে আছেন, বসে বসে পড়েন, নামাজ পড়তে যাচ্ছেন আপনি পড়েন, নামাজ পড়িতে আসছেন পড়েন, মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করবে পড়বে, তরকারি কাটবে পড়বে, মায়েরা খালারা বাড়ি ঘর ঝাড় দিবে পড়বে, আপনি চাষ করতে চলে গেছেন পড়বেন, আপনি বাজারে যান পড়বেন, রাস্তাতে আছেন, মোটরসাইকেলে আছেন পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, 24 ঘন্টার ভিতরে যদি তুমি সূরা ইখলাস 10 বার পড়িতে পারো রে উম্মত, 10 বার যদি তুমি সূরা ইখলাস পড়িতে পারো, আল্লাহ রাসূল বলেছেন এই সূরা ইখলাস 10 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্য জান্নাতের ভিতরে এখন মাহাল ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 10 বার পড়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিবেন, ঘর তৈরি হয়ে যাবে জান্নাতের ভিতরে। তাহলে আজ থেকে এটা আপনি করলেন যে ইনশাআল্লাহ 10 বার করে আমি 24 ঘন্টার মধ্যে সূরা ইখলাস পড়বো। পড়বেন তো? পড়েন ইনশাআল্লাহ, পড়বেন তো? জি পড়বেন। একটা আমল হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস শুনেন, যখন কোন ছোট বাচ্চার জান কবজ হয়, রূহ কবজ হয়, 10 বছর থেকে ছোট আছে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, কিংবা মার দুধ খেয়েছে, মার দুধ পান করছে, কোলে আছে 2 বছর, 1 বছর, 1 দিন, 2 দিন, 5 দিন, 6 মাস, 2 বছর, 3 বছর, 5 বছর ছেলে যখন মারা যায়, তো মালাকুল মউত জান কবজ করেন। জানটা কবজ করে যখন মালাকুল মউত আল্লাহর কাছে যান, আল্লাহ তো সবই জানছেন, তবে আল্লাহ ওই ফেরেশতার মুখ থেকে শুনবে বলে ফেরেশতাকে বলছেন, কাবাজতুম ওয়ালা তাবদি, এ আমার ফেরেশতা, তুমি আমার বান্দার কলেজার টুকরার জানখানাকে তুমি কবজ করে আইলা। জি আল্লাহ, আল্লাহ কবজ করেছি। আল্লাহ বলবেন বান্দারে, আমার বান্দার ওই কলেজার টুকরার জানখানাকে যখন তুমি কবজ করো রে বান্দা, ওই টাইমে ওই সময়তে তার মা বাপ কি বলছিল, ওই বাচ্চার যখন তুমি রূহটাকে কবজ করো, ওই বাচ্চার জানখানাকে যখন তুমি কবজ করো রে বান্দা, আরে ফেরেশতা, ওই টাইমে তার মা বাপ পাঁজরে বসেছিল, তারা কি করছিল? ওরে সুবহানাল্লাহ, এরা মায়েরা খালারা শুনে নেন, বাচ্চা মরতে গেলে হাউমা হাউমা করে চিৎকার করবে, কানবেন না গে মা, মা মরে গেছে, বাচ্চা মরে গেছে,
খবরদার হাওমাও করে চিৎকার করে কাঁদতে হবে না। যদি চিৎকার করে কাঁদেন, চুলগালাকে যদি ঝাঁকড়ি মেকড়ি করে আপনি করেন, এই বুকে যদি বাড়ি দেন আর পয়েন ধরে ধরে যদি কাঁদেন, মা গে মরে গেলি গে মা, এরে আব্দুল্লাহ তুই মরে গেলি, এ হালিমা জায়েদা তুই আমাকে ছেড়ে চলে গেলি, এই পয়েন ধরে ধরে কাঁদতে হবে না রে মা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে ওই বিক্রমপুর এলাকার অমুক বান্দার ছেলের জান কবজ করে এসেছো, যখন তুমি তার ছেলের জান কবজ করো, মেয়ের জানটাকে কবজ করো, ওই টাইমে তার মা বাবা তা কি কাজ করছিল, কোন অবস্থাতে ছিল, কি করছিল, কি পড়েছিল বলো তো। এবারে আল্লাহর ফেরেশতারা আল্লাহকে উত্তর দিবেন, রব্বুল আলামিন যখন তার ছেলের জানখানাকে আমরা কবজ করলাম, ওই টাইমে তোমার বান্দা বান্দি ওই ছেলের মা বাবা আল্লাহ কান্দেনি, তারা দোয়া পড়েছিল। কে দোয়া পড়েছিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ এই দোয়াটা পড়েছিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দারে এই আমার ফেরেশতা শুনে নাও, যখন তার ছেলে মারা গেছে ওই লোকটা কান্দেনি, তার বাবা কান্দেনি, মা কান্দেনি, আমার শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ আদেশ করছি রে ফেরেশতা যাও যাও ওই ছেলের মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও, আর ওই ঘরটার নাম রেখে দাও বাইতুল হাম, শুকরানার ঘর তোমরা রেখে দাও। নারে তাকবীর! ওই ঘরটার নাম শুকরানার ঘর রেখে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, ছেলে মেয়েরা যখন মারা যাবে তখন কাঁদতে হবে। জোরে বলেন, কাঁদতে হবে কি? জি, কাঁদবেন তো চোখ দিয়ে পানি ঝরান, হাও মাও করে চিৎকার করে কাঁদতে হবে না। না হলে একটা ঘটনা বলছে আপনাদের সামনে, এটা হাদিস কোরআনের কথা না, গল্প, যে একটা মোড়লের মা মরেছে, তোমার কাইনবার কেউ নেই, কেউ কানবার নাই, আব কানতে হবে। না কান্দে তো গ্রামের লোক বলবে যে আর মার পরে মায়া দেয় নাই রে, এই মোড়লের মা মরেছে, তার কেউ এক ফোঁটা চোখ দিয়ে পানি ঝরে না। তখন কে কানবে, কে কানবে? তো মা বেটিকে ভাড়া করে নেছে, যে আমার মা মরেছে চল তো। তো মা বেটি বলছে যে হ্যাঁ মোড়ল তোর মা মরেছে, কানবো তো কি দিবি মজুরিতে? বলছে 2.5 কিলো জুয়া দেবো, চল 2.5 কিলো জুয়া দেবো। এবার মা বেটি চলে এসেছে, মোড়লের মা মরে পড়ে আছে, ওর পাঞ্জরে তখন কাঁদছে। নিজের আত্মীয় মরলে ওর কান্দন আলাদা, আর ওয়াপার মরলে ওর কান্দন আলাদা হবে না? হবে না? এবার মা বেটিকে বলছে, বেটিকে মা বলছে যে আরে বেটি কানবো তো কি লিয়া কানবো, কেউ তো লাগে না, ময়া দেয়া যা আসে না ভিতরে, কেমন করে কানবো? তখন মা শিখেছে, বেটি আমি যেভাবে কানবো তুই ওভাবে কান্দিস। মোল্লের গে মা মরেছে হু হু হু, মোল্লের গে মা মরেছে হু হু হু, যাও দেবে কি ফাও দেবে হু হু হু, দেবে কি দেবে না হু হু হু। এই তো কান্দন। হায় আল্লাহ, এরকম কান্দন কাঁদতে গেলে নাও হারাম, শরীয়তে আল্লাহ হারাম করে দিয়েছেন, এরকম কান্দন কাঁদতে হবে না। কত দেখবেন মা খালা দাদি নানি এমনও আছে, শরীয়ত জানছে যে মানুষ মরতে গেলে কাঁদতে হয় না, দোয়া দরুদ পড়িতে হয়। তখন অপার মেয়ে লোক কি বলবে জানেন? এর দিল খান কত পাথরটি, এর মার পরে লাগছে একটু কমায় নেই, মাগের খুব ভালো হয়েছে, মেরেছে তো মনে হয় এরকম হয়েছে, বলছে কে বলে না? সুবহানাল্লাহ। জি না, এ মায়েরা খালারা খবরদার, এরকম করতে হবে না। খুব তো বোঝা গেল কি, যে যখন ছোট ছেলে মেয়ে মারা যাবে সবর করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবেন। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি কোনো দাদি বেঁচে থাকা কালে 4 খান কাম করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিবেন, কিয়ামতের দিন 8 খানা দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, আর বলবেন, এরে বান্দে, এরে বিক্রমপুর গ্রামের মায়েরা খালারা শুনেন, যদি 4 খান জীবনে কাজ করতে পারেন গে মা, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কাজের বিনিময়ে জান্নাতের কিয়ামতের দিন 8 খানা দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন বেঁচে থাকা কালে 4 খান কাজ করতে পারে, 1 নম্বর রাসূল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো দাদি, কোনো নানি, কোনো বোন যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারে, কয়েকটা নামাজ?
জোরে বলেন কয়েক টাইমের নামাজ? কত মা খালা আছে নামাজ পড়েন না। যদি বলা হয় যে আগে খালা নামাজ কেন পড়িস না, কি করব বাজি, 8 আনা 4 আনা 10 পয়সা 5 পয়সা বাড়িতে ছেলে পিলা আছে পড়িতে পাই না, এরকম বাহানা করে। কত মা খালা বলবে যে বাড়ির কাম কাজে এত যে বাজি কাজ করতে করতে সময় শেষ হয়ে যায়, কিন্তু নামাজ পড়তে পারি না। এই আমার মায়েরা খালারাকে একটা হাদিস শোনাবো। আহা, মা ফাতেমার থেকে বেশি কাম করেছেন। মা ফাতেমাটা কে বলেন তো? মা ফাতেমা কে? নবীজির কলিজার টুকরা, যেই নবীর বেটির ব্যাপারে রাসূল বলেছেন ফাতেমাকে যে কষ্ট দিবে নবী আমাকে কষ্ট দিল। সুবহানাল্লাহ। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূল বলেছেন আমার বেটি জান্নাতে যাবে, শুধু জান্নাতে যাবে না, কিয়ামত পর্যন্ত যত বেটি ছেলে জান্নাতে যাবে সমস্ত মহিলাদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। একদিনকার ঘটনা, স্বামী স্ত্রী বিছানায় শুতে আছেন। নবীজির জামাইয়ের নাম হলো হযরত আলী, ফাতেমার স্বামী। একদিন বলছেন বিবিকে, ফাতেমা একটা কথা বলবো। বলছে কি? বলছে তোমার আব্বুর কাছে যাও না, তুমি বাড়িতে কাম কাজ করেছো, তোমার খাস্তা না হিচ্ছে, তো তোমার আব্বু অনেক গোলাম পেয়েছে লড়াই যুদ্ধ করে, একটা গোলাম গলা তুমি গিফট নিয়ে এসো, তোহফা নিয়ে এসো। এবার চলে গেলেন ফাতেমা। তারপর দিন সকাল হলে চলে গেলেন, নবী বাড়িতে নাই। সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। বাড়িতে ঢোকাবার তখন বলছেন যে মা, হযরত আয়েশা বলছেন কি মা ফাতেমা বলো? বলছে আব্বু বাড়িতে নেই। বলছে তোমার আব্বু ছিল এখনই, এই কোথায় গেলেন? দাওয়াত তাবলীগের কাজে বা কোনো কামে কাজে গেলেন। কি মা বলো, কি কথা? এই যুগেকার সতার মার মতো নয় যে সতার ছেলেকে দেখলে মুখটাকে পুরো টেढ़ा মেढ़ा করে দিবে, এরকম নয়। সুবহানাল্লাহ। তো মায়েশা বলছেন কি মা, কি ব্যাপার বলো, কথা কি আছে? মানে আব্বু নাই, থেকে বলবো না, চলে যাবো। মা ফাতেমা ঘুরে চলে গেলেন। ওরে আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনে নে, সন্ধ্যা বেলাতে আমার নবী বাড়িতে ঢুকলেন। যেমনই বাড়িতে ঢুকলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কলেজার টুকরা নয়নের তারা ফাতেমা এসেছিল, কি কারণে এসেছিল নবী গো আমাকে বলেনি। আপনার কথা জিজ্ঞাসা করার পর আমি বললাম আপনার কথা বাড়িতে নাই, তখন ঘুরে চলে গেল। ওরে সুবহানাল্লাহ, নবী কত বেটিকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে মেয়ের বাড়ি চলে গেলেন। আমার ফাতেমা এসেছিল, আমার মা আমার কাছে এসেছিল, কি কারণে এসেছিল আমি জানবো। তাড়াতাড়ি করে চলে গেলেন। যেই টাইমে নবী গেলেন বাড়ির ভিতরে, এ আমার ভাইয়েরা মেয়েরা খালারা শুনেন, ওই টাইমে ওই সময়তে নবীর বেটি ফাতেমা আর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একই বিছানায় তারা শুয়ে গেছে। শুয়ে গেছেন, এরকম হালাতে রাসূল পৌঁছলেন বাড়িতে। বাড়িতে অনুমতি চাইলেন, ফাতেমা আলী বাড়িতে আছো? নবীর আওয়াজ পেয়ে তারা ধসপস করে বিছানা থেকে উঠছে। রাসূল বলছেন উঠিও না বিছানা থেকে, যে যেমন ভাবে শুতে আছো শুতে থাকো, তোমরা দুজন একই বিছানায় শুতে থাকো, উঠতে হবে না, উঠার কোনো দরকার নাই। রাসূল বাড়ির ভিতরে ঢুকলেন। মা ফাতেমা বলছেন বিছানার একদিকে হযরত আলী আমার স্বামী আর একদিকে আমি, আমাদের দুজনের মধ্যখানে নবী বসে গেলেন। যে আর এই যুগে যদি শ্বশুরের সাথে যদি জামাই ভাত খেয়ে নাই, তাহলে বলবে এই শালার হায়া শরম কিছু নেই, শ্বশুরের সাথে কেউ খায়? হ্যাঁ বলবে কি বলবে না? বলবে হায়া শরম বলে কিছু নাই। আর হযরত ফাতেমা বলছেন একদিকে আলী একদিকে আমি, বিছানায় বসে গেলেন মধ্যখানে। এরে আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, এবার রাসূল বলছেন ফাতেমা আমি নাকি শুনলাম তুমি আমার বাড়ি গেছিলে, মা কি কাজে গেছিলে বলো তো? এবার ফাতেমা বলছেন কোন মুখ দিয়ে কথা না বলে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। নবীর কথাটা শুনে চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, তুমি বলো তো আমার বাড়ি তুমি কেন গিয়েছিলে? যখন কথাটা বলা, মা ফাতেমা নিজের হাতখানা এরকম ভাবে দেখাচ্ছেন, আব্বা গো এই যে আপনি আমার হাতের দিকে দেখেন, এই যে আপনি আমার হাতের দিকে দেখেন, এই আমার হাত খান্ডাকে দেখলেন, যেমন
এমন কথা বলা, ওরে সুবহানাল্লাহ। এবার নবীজি দেখছেন নিজের কলেজার টুকরা ফাতেমার হাতে ছোট ছোট ফোঁসা পড়ে গেছে, ফোঁসা পর্যন্ত ফোঁসা পড়ে গেছে, কত ফোঁসা গলে গেছে। রাসূল বলছেন, ফাতেমা এমন করে ফোঁসা তুমি কি কাজ করতে গিয়ে ফেলেছ রে মা? তোমার হাতে এত বড় বড় ফোঁসা পড়ে আছে, ব্যাপারটা কি বলো তো? ফাতেমা বলছেন, আব্বা গো, বাড়িতে কাম কাজ করে জাতা পিছে পিছে আব্বা ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে তুলে জাতা পিছে পিছে আব্বা গো আমার হাতে দেখেন বড় বড় ফোঁসা পড়ে গেছে। জাতা পিছে পিছে। এখন তো জাতা ঢিকি নেই, শুধু ভাত রান্না করবে আর খাইবে। যদি শাশুড়িতে কোনো কথা একটু বলে দেয়, কত আমার বহিন আছে একবারে ফট করে মাকে বলবে, মা গে কি হয়েছে রে বেটি, ই মিনসার বাড়িতে আর থাকতে পারবো না গে মা। কি হয়েছে? বলছে তোর জামাইকে বলবো আলাদা করে খায়, কার না তো আমাকে তালাক করে দেখ, আর বাড়িতে থাকতে পারবো না, সইতে পারি না, কাম কাজ কিছু নেই। মা বুঝাইবে না যে আমার বেটি ভুল করছে, আচ্ছা বেটি ধৈর্য ধরে রাখো, কি সবর করো, কি জামাইকে বুঝাবো, উমুক কি তুমুক কিছু নাই। পট করে 2 মাস 4 মাস পর দেখবেন ছেলেটাকে বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়ার পর বলছে যে 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ হইলো, 2 লাখ টাকার ফার্নিচারের সামান দিয়েছি, 10 লাখ টাকা দিয়ে তালাক করে নিয়ে চলে যা। এরকমই হয়েছে শেরশাবাদের মধ্যে। খার যা হোক, রাসূল তখন বলছেন যে মা কি করব বলো, তোমার হাতে তো ফোঁসা পড়েছে, কি করব মা বলো তো? বলছে, আব্বু আপনার বাড়িতে গোলাম এসেছে, যদি একটা গোলাম রাখাল গেলা আমাকে দিতেন, আমার বাড়িতে কাম কাজ করতো, কত আমার ভালো হতো। যখন কথাটা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেটি ফাতেমা, আমি গোলাম থেকে যদি তোমাকে দামি জিনিস দিই মারে, তবে নিবে কি নিবে না বলো তো? গোলাম থেকে তোমাকে যদি আমি দামি জিনিস দিই, মা ফাতেমা বলো ওই দামি জিনিসটা তুমি নিবে কি গোলামটা তুমি নিবে, কোনটা তুমি নিবে বলো তো? আপনার যদি বেটি আপনাকে বলে যে আব্বাজি একটা ছাগল গলা কিনে দেন তো, এবার আপনার বেটিকে আপনি বলছেন যে ছাগল নিয়ে কি করবে বেটি, তোকে একটা গরু কিনে দিচ্ছি, আপনার বেটি কোনটা নিবে? ছাগল নিবে না গরু নিবে? জোরে বলেন না জি ভাই, গরু নিবে। তো রাসূল বলছেন যে তুমি আমার কাছে গোলাম চেয়েছো, তোমাকে গোলাম না দেওয়ার থেকে ভালো জিনিস দিয়ে তুমি নিবে? বলছে নিব। শিখালেন আল্লাহর নবী বেটিকে বলছেন, বেটি রে এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাইতে যাবে, বালিশে মাথা দেওয়ার আগে আগে, ঘুম আসার আগে আগে, চোখ দুটা বন্ধ হওয়ার আগে রে মা তোমাকে একটা কাজ করতে হবে, 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার তোমাকে পড়তে হবে। গোলাম থেকে যদি তুমি পড়ে সুতো ঘুমাও, 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার, 100 বার তুমি যদি পড়ে ঘুমাইতে পারো, একটা গোলাম থেকে বেশি আল্লাহর কাছে এর ফজিলত বেশি রে মা, বলো কোনটা নেবে? হযরত আলী বলছেন, ওরে সুবহানাল্লাহ, নবী যখন আমাকে দোয়াটা শেখালেন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন, তারপর খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন, তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনিও চলে গেলেন, তারপর হযরত আলী বলেন আমি খলিফা হলাম, আমারও জীবন শেষ হয়ে গেল। হযরত আলী বলেন যেদিন আমাকে নবী এই দোয়াটা শেখালছেন, তাসবিহ শেখালছেন, সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার একদিনও মনে হয় না যে আমি আলী এই দোয়া পড়ে আমি বিছানায় ঘুমাইনি। তাহলে আজ থেকে মামুল করলেন যে বিছানায় ঘুমার আগে আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়বেন তো? জোরে বলেন পড়বেন তো? তা আমি ওই মাকে খালাকে বলবো, মাকে ফাতেমার থেকে কি আপনি বেশি কাম করতেন যে কাম করার জন্য নামাজ পড়তে পারেন না? 3টা বাঁচলো, পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখে, আর 3টা আমল কি আছে পরে বলবো। তবে আর কি কাজ করতে